দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপহার পৌঁছচ্ছে রামলালা দরবারে। তার জন্য বিশেষ ভেট নিয়ে অযোধ্যা রওনা দিলেন রানাঘাটের হবিবপুরের তাঁত শিল্পী পিকুল রায়। অযোধ্যা এখন এক উৎসব নগরী। 22শে জানুয়ারির জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা। আকর্ষণের কেন্দ্রে রামলালা। তার জন্য উপহার পৌঁছচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কোনো জায়গা থেকে পৌঁছেছে ঘি, আবার কোনো জায়গা থেকে লাড্ডু। সীতা জন্মভূমি জনকপুর থেকেও পৌঁছেছে নানা উপহার। আর এবার উপহার হিসেবে শাড়ি নিয়ে গেলেন রানাঘাটের তাঁত শিল্পী পিকুল রায়। তা অবশ্য যে সে শাড়ি নয়। মন্দিরে দিকে যাই, মন্দিরে থাকবে, সবাই দর্শন করবে। পুরো রামের বনবাসের থেকে নিয়ে রাবণ বধ অব্দি কাজ আছে। লাস্টে আঁচলে মা সীতা রাম যেখানে লাস্টে মিলন হয় সেই ছবিটাও দেওয়া আছে। অযোধ্যা ফিরে আসে সেই ছবিটাও দেওয়া আছে। বছরখানেক ধরেই একটি শাড়ি তৈরি করেছেন পিকুল। সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের নানা কাহিনী। পিকুলের অযোধ্যা যাত্রার সঙ্গী তার দাদা। আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি, তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে। শাড়িটা আসে আমি দেখলাম, শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করবো। তা আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমরা দুই ভাই মিলেই যাই। শাড়ির নাম রামায়ণ। বহু মানুষ কিনতে চাইলেও তা বিক্রি করতে নারাজ তাঁত শিল্পী। রিজার্ভেশন টিকিটের জোটেনি, তাতে কুছ পরোয়া নেই। জেনারেল কামরাতেই তিনি পাড়ি দিয়েছেন রাম রাজ্যে। ইচ্ছা তার সৃষ্টি থাকুক রাম মন্দিরে। বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।